একজন মানুষকে সবচেয়ে বেশি যিনি মোটিভেট করতে পারেন বা অনুপ্রেরণা দিতে পারেন তিনি হচ্ছেন সেই ব্যক্তিটি নিজে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেলফ মোটিভেশন বা স্বপ্রেরণা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচআর ডেস্কের এমপ্লয়েবিলিটি সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো সেলফ মোটিভেশন নিয়ে। আপনি নিজেকে নিজে কতটুকু মোটিভেশন দিতে পারছেন তা কিন্তু আপনার কাজকে প্রভাবিত করবে। একজন মানুষকে সবচেয়ে বেশি মোটিভেট করতে পারেন সেই ব্যক্তি নিজে, কারণ সেই ব্যক্তি নিজে নিজের যে শক্তিশালী দিক রয়েছে এবং দুর্বল দিক রয়েছে, স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে কিন্তু সবচেয়ে বেশি জানে। আরেকজন মানুষ তার পরিপ্রেক্ষিত থেকে আপনাকে মোটিভেট করতে পারবে, কিন্তু আপনি নিজে কিন্তু নিজেকে নিজের অবস্থান থেকে নিজেকে জেনে কিন্তু নিজেকে মোটিভেট করতে পারবেন। এবং এমপ্লয়েবিলিটির ক্ষেত্রে সেই মানুষগুলো এগিয়ে থাকবে যারা নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে পারে। যে বিষয়ে কথা বলছিলাম, আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন যে মানুষ আপনাকে যে অনুপ্রাণিত করবে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আপনাকে বলবে বা বোঝাতে চাইবে যে আপনাকে দিয়ে আসলে তেমন চ্যালেঞ্জিং কোনো কাজ হবে না এবং আপনাকে দিয়ে অনেক কাজ করা সম্ভব হবে না। এইভাবে কিন্তু মানুষ মোটিভেট করবে। কিন্তু আর কিছু মানুষকে হয়তো আপনি পেতে পারেন যারা হয়তো আপনাকে উপায় বলে দেবে যে কিভাবে আপনি নিজেকে মোটিভেট করবেন, এরকম কিছু উপায় বা টিপস দিয়ে দেবে। কিন্তু সত্যিকার অর্থে নিজেকে অনুপ্রেরণা দিতে হলে আপনাকে নিজ থেকেই এগিয়ে আসতে হবে। আপনি নিজেকেই বোঝাতে হবে যে আমাকে পারতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে রিস্ক নিতে হবে, আমাকে আমার কাজটা আমার নিজেকেই করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে নিজেকে এমনভাবে মোটিভেশন করবেন যে শুধুমাত্র সফলতাই জীবনের কোনো একমাত্র পরিসমাপ্তি নয়। সফলতা ছাড়াও আরেকটা জিনিস রয়েছে যা হচ্ছে ব্যর্থতা। অর্থাৎ আপনি যখন সফলতার পথে হাঁটবেন আপনাকে ব্যর্থ হতে হবে, এই জিনিসটা মনে রেখে কিন্তু আপনাকে আগাতে হবে। এবং এই মোটিভেশনটা কিন্তু আসলে চারপাশের মানুষজন আপনাকে দিতে পারবে না, কারণ আমরা সবসময় মানুষ সবসময় মানুষের কাছ থেকে পজিটিভ মোটিভেশন শুনতে চায়, যে মানুষ সবসময় আমাকে ভালো কথা বলবে যদি কেউ মোটিভেট করতে চায়। একমাত্র আপনি আপনাকে মোটিভেট করতে পারবেন যে না, আমি যে পথে হেঁটে যাচ্ছি এই পথে হাঁটার ক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে, ব্যর্থ তোমাকে হতেই হবে, এবং ব্যর্থ হওয়ার ফলে তুমি একসময় সফলও হতে পারবে। এবং সেই ব্যর্থতা থেকে আপনি আমরা শিক্ষা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আর এই মোটিভেশনের জায়গাটুকু একমাত্র যে দিতে পারবে সে হচ্ছে আমরা নিজেরা। আমি একটা গল্প বলি যে একবার এক ভদ্রলোক এক রাস্তার পাশে দাঁড়িয়ে খুব চিৎকার করে কাঁদছেন এবং তিনি বলছেন যে এই সমাজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না, এই সমাজ আমাকে সফল হতে দিচ্ছে না। তখন তার এই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এসব শুনে একটা মানুষ জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আপনার? তখন তিনি বললেন যে এই সমাজ আমাকে আটকে রেখেছে, আমার সামনে বড় দেয়াল তৈরি করে দিয়েছে, হ্যাঁ, এবং এই সমাজ আমাকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না। এই এই কথা শুনে ভদ্রলোক বললেন তাহলে আপনি আমার সাথে একটু সামনের দিকে এগিয়ে আসুন। সামনের দিকে এগিয়ে একটা বড় দেয়ালের সামনে ভদ্রলোককে নিয়ে গেলেন এবং দেয়ালের সামনে নিয়ে গেলে বললেন আমি কিন্তু জানি যে কার জন্য আপনার আজকে এই এই দশা হচ্ছে। বললো যে কার জন্য এই দশা হচ্ছে আপনি জানেন? আমি তো মনে করেছি এই সমাজ আমাকে সামনে এগোতে দিচ্ছে না। বলে আপনি আমার সাথে চলেন, আমি তাকে দেখাবো। এই বলে ভদ্রলোকটি সেই কান্নারত ভদ্রলোকটিকে নিয়ে একটি বড় দেয়ালের পাশে গেলেন, যে দেয়ালে একটি আয়না রাখা ছিল। তাকে বললেন যে আপনি দাঁড়ান, এই দেয়ালের সামনে দাঁড়ান, আয়নার দিকে তাকান, তাকালে আপনি দেখতে পাবেন যে কার জন্য আপনি সামনে এগিয়ে যেতে পারছেন না, কে আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, আপনি দাঁড়ালে দেখতে পাবেন। ভদ্রলোক তখন আয়নাতে তাকালেন এবং তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পেলেন। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। কেউ আপনাকে যেমন ভাবে মোটিভেট করতে পারবে না সামনের দিকে এগিয়ে যেতে, কেউ কিন্তু আপনাকে চাইলে টেনে পিছনে নিতে পারবে না। আপনি বা আমি, একমাত্র আমরাই আমাদেরকে মোটিভেট করতে পারবো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সেলফ মোটিভেশন হচ্ছে দ্য বেস্ট মোটিভেশন, কারণ আমি যখন আমাকে মোটিভেট করব আমি কিন্তু আমার সিচুয়েশন জেনে আমাকে মোটিভেট। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা ধরেন আপনি ম্যারাথন দৌড়াতে চাচ্ছেন, আপনি ম্যারাথনে পার্টিসিপেট করতে চাচ্ছেন। এখন আপনি হাফ ম্যারাথন 21 কিলোমিটার দৌড়ের জন্য রেজিস্ট্রেশন করলেন। আমি আপনাকে মোটিভেট করলাম যে কোনো ব্যাপার না, আমি রান করেছি, একদম সহজ ব্যাপার। তা আপনার হচ্ছে ব্রিদিং প্রবলেম রয়েছে, আপনার হাঁপানির সমস্যা রয়েছে, আপনার পালপিটেশন হয়, আপনি নিজে জানেন। কিন্তু তা আমার মোটিভেশনে আপনি যদি কি করেন, আমার সাথে দৌড়তে থাকেন, তাহলে আপনার কি হবে? আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু
আপনি নিজের শক্তির উপর ডিপেন্ড করে, আপনার নিজের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনি যদি আপনাকে মোটিভেট করতে পারেন, কতটুকু আপনি ক্যাপাসিটি নিতে পারবেন, কতটুকু দৌড়াতে পারবেন, সেটাই হবে পজিটিভ এবং সেখানে ব্যর্থতার হার হবে কম। আর এই যে আমার মতো করে আপনি যদি মনে করেন যে আমি পারছি বলে আপনিও একইভাবে দৌড়াবেন, আমার মোটিভেশনে আপনি ইন্সপায়ার্ড হয়ে শুরু করলেন, দেখা যাবে আপনার জীবনও শঙ্কার মধ্যে পড়তে, এমনটাই হয়েছে। মোটিভেশন ভালো, কিন্তু আমি সেইখান থেকে ততটুকু মোটিভেট নিয়ে নিজেকে মোটিভেট করব যা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ সবকিছু ভালো কিন্তু সবার জন্য ভালো না। ধরেন মিষ্টি খেতে খুবই ভালো, কিন্তু যিনি সিরিয়াস ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তার জন্য কিন্তু বেশি মিষ্টি ভালো না। তো অনেক উপাদেয় ভালো খাবারও রয়েছে, যে খাবারটা কিন্তু সবার জন্য ভালো না। যাদের হজমের সমস্যা রয়েছে দেখা যাচ্ছে তার জন্য ভালো খাবারটাও ভালো হচ্ছে না। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে মানুষ মোটিভেশনের জীবনে প্রয়োজন রয়েছে, অনুপ্রেরণার প্রয়োজন রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো মোটিভেশন যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তা হচ্ছে সেলফ মোটিভেশন। আপনি আপনার অবস্থান জেনে নিজেকে যে মোটিভেট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাই পারবে আপনাকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।